তো এখানে কাকির মানুষ দেখো কী বলছে, দেখো এই কাকিমা কীরকম করছে, দেখো কী বলছে, দেখো শুভেন্দু অধিকারীকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। বাংলার পিতা অভিষেক ব্যানার্জি উন্নয়নটা পশ্চিমবাংলায় বা বাংলায় করছে, আমরা ভালো লাগে বলে আমরা দলটা করি। কি হবে জনগণ রায় দিবে, আমরা কি করব। তুমি তো তাদের মধ্যে একজন পড়ো। না, আমি বিজেপি সমর্থক, সেই জন্য আমি কিছু বলছি না। কত কত মার্জিনে জিতবে তৃণমূল? তো খাওয়া না করতে পারবো না। মানে কত ভোটে জিতবে বলে মনে হচ্ছে? কত ভোটে জিতবে? কমে আমার তো দেয় না। ভোটের ভাগ বিজেপি বেরোবে। টিএমসির যা দুর্নীতি, যা চুরি, অটোমেটিক দেখতে গেলে বিজেপি বেরিয়ে যাবে। বিশেষ করে সুরেন্দ্রবাবুকে, তার এটা মাটি, তার এটা ভূমি। পবিত্র ঘর হচ্ছে নন্দীগ্রামের ভূমিপুত্র, নন্দীগ্রামের ছেলে নন্দীগ্রামে জিতবে। শুভেন্দু অধিকারী হচ্ছে কাঁথির ছেলে, নন্দীগ্রামে কোনো সুবিধা হলে কাঁথির ছেলে আসবে না, নন্দীগ্রামের ভূমিপুত্র আগে আসবে। এখানে হাওয়া তো দেখেছি এদিকে ওদিক দুদিক, তার মধ্যে এটা হয়ে ঘাত এটা হয়ে ঘাত, কোন হাত কাজ করবে এখন তুমি কি বুঝতে পারবো। মমতা দি জিতবে এবার, নির্বাচন মমতা দি জিতবে। শুভেন্দু কামানে দু চোখে দেখছি না, পালারে ওই পালারে ওকে দেখলাম মাটি টাইলে মারবো, মাথা ফেটে দেবো। আমার দিদি ছাড়া আর কেউ ভালো না, আমার দিদি ভালো। ও অত বেইমান কাফের, ও আমার দিদির সাথে ঘুরে এক মুখ পেয়েছে, মানে একবার পাশ কেটেছে দিদিকে ছেড়ে দিয়া, ধোকাবাজ, চিটিংবাজ। হ্যাঁ, দিদির সুযোগ সুবিধা দেখে আমাদের দিদি ভালো। আমরা দিদিকে ছাড়া কাউকে আমাদের দরকার নেই, আমরা কিছু না দিদি দিলেও দিদিকে চাই। প্রচারের পর কিরকম সাড়া পাচ্ছেন মানুষ? একেবারে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে সাধারণ ভোটাররা এগিয়ে আসছে। আমাদের প্রোগ্রামের শিডিউল দেওয়ার আগেই মানুষরা একবারে আকস্মিকভাবে জানতে পেরেই এগিয়ে আসছে। কি মনে হচ্ছে এবারে আপনি জয়ী? আমাদের জয় সুনিশ্চিত। 30,000-এর উপরে আমাদের ব্যবধান, লড়াই ব্যবধান নিয়ে চলছে, জয় নিয়ে নয়। জয় আমাদের অনেক আগে, যেদিন আমরা নমিনেশন করি সেদিন থেকেই আমাদের জয় সুনিশ্চিত হয়ে গেছে। এই যে একেবারে প্রচারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনার বিরোধী রাজনৈতিক দলকে আপনার কোনো বিশেষ বার্তা দেওয়ার আছে? না, বিরোধী দল তার বিরোধী দলের কাজ করছে। আমার দলের যে সাংগঠনিক শক্তি আছে তার সঙ্গে আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষের যে উৎসাহ উদ্দীপনা আছে, তার সংমিশ্রণে আমাদের ফল নিশ্চিতভাবে আমাদের জয়লাভ এবং বড় ব্যবধানে জয়লাভ করবে। কি মনে হচ্ছে এই বাজে যদি জেতেন দলের জন্য জিতবেন নাকি ব্যক্তি আপনার? না, দল তো অবশ্যই, দল সর্বোপরি। এবারে 26 সালে শুভেন্দু অধিকারীকে মানুষ, নন্দীগ্রামের মানুষ একবার প্রতিশ্রুতিবদ্ধ, পাপ বিদায় করবো, শুভেন্দুকে হারাবো, পবিত্র করকে জিতাবো। দিদিকে হারিয়ে যে ভুলটা করেছে সে ভুলের ঋণের বদলাটা এবার। পদ্ম ফুলও নেই, শুকনো মাটিতে কিছু পদ্ম ফুলের ঝান্ডা ফুটে যদি মনে রাখে যে এখানে শুভেন্দুবাবু জিতবে, তাহলে খুব ভুল ধারণা আছে। নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে। আমরা তো রামায়ণের গল্পে পড়েছিলাম, সাধুর বেশে রাবণ এসেছিল সীতাকে হরণ করার জন্য। নতুন করে নন্দীগ্রামের মানুষ বুঝে গেছে আসলে সাধুর বেশে রাবণ নন্দীগ্রামে এসছে, রাবণ বিদায় করে। তো তোমরা ভিডিওটা দেখলে এই কাকিমাটা বয়স্ক ঠাকুমাটা কি বললো, ঠিক আছে? নন্দীগ্রামে সবাই দিদিকেই চায়, শুভেন্দু অধিকারী কেউ চায় না। আর রহমান কি বললো দেখছো কথাটা? বলে সব পুকুর, ছোটো পুকুর ছিল যে সব শুকিয়ে গেছে, পদ্ম ফুল আর ফোটে না, আর ফুটবে না। নন্দীগ্রামের মানুষ সবাই বুঝে গেছে কাকে চাই, কাকে চাইলে ভালো হবে। হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা বিজেপিকে চায়, আবার কিছু কিছু লোক আছে তৃণমূলকে চায়, ঠিক আছে? কিন্তু এবার কিন্তু ভোট কিন্তু খুব হাড্ডাহাড্ডিতে চলেছে। কিন্তু বিজেপি এখন বলছে স্বাস্থ্যসাথী দেবে, ছেলেদের 3,000 টাকা করে দেবে, তারপর হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমরা আর নানান রকমের প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পগুলো আগে দেয়নি কেন? শুভেন্দু অধিকারী দেখলাম কোথায় গিয়ে বলছে আমরা এই প্রকল্প দেবো, এই ভাতা দেবো, সেই ভাতা দেবো। তোমরা এত বড় ক্ষমতা আসো, তো তোমরা আগে দাওনি কেন? এখন তোমরা দিচ্ছ কেন ভোটের আগে? তোমরা আগেও দিতে পারতে, জানি এখন দিলে ভোটটা পাওয়া যাবে। এটা হচ্ছে রাজনীতির চাল। আর ওইখানে পানিহাটিতে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে, কিন্তু অভয়ের মা বলেছে আমি কিন্তু আমার মেয়ের নাম যেন না জড়াই, কিন্তু নাম তো জড়িয়ে গেছে। বিজেপির চাল দেখেছো? ওইখানে পানিহাটিতে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে, দেখেছো? মানে এখানে কি বলবো, মানে ইমোশন দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে।
বিজেপি এমন একটা চাল করলো, অভয়ের মাকে দাঁড় করে দিল, জানে সবাই ভোট দেবে অভয়ের মাকে। এই হচ্ছে রাজনীতি। আর শুভেন্দু অধিকারীকে ভোটে জেতার পর আর পাওয়া যাবে না খুঁজে। যদি জেতে তো ভালো কথা, আর যদি হারে তাহলে আর ওকে আর খুঁজে পাওয়া যাবে না। কোথায় চলে যাবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না ওকে। মানে একজনকে হারানোর জন্য মানে দেশের যত নেতা নেত্রীরা সবাই চলে এসছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই চলে এসছে মিটিং করার জন্য। কে আমার ভোটে জিততে হবে 26-এ, বিজেপি ক্ষমতা আনতে হবে বাংলায়। আবার বিহার আমরা একটা ভিডিও দেখলাম, বিহার থেকে একজন মেয়ে নিয়ে এসছে, একটা মেয়ে, উনি হচ্ছে বিহারে বিজেপি প্রার্থী জিতেছে, অল্প বয়সী মেয়ে, ওকে নিয়ে এসে প্রচার করার জন্য। তো আর একটা কোন নায়িকার নাম জানি না, ওই ওনাকে নিয়ে এসছে প্রচার করার জন্য। মানে সব একদম কেন্দ্রে যত নেতা মন্ত্রী আর সব চলে এসছে এখানে ভোটে। কেন পশ্চিমবাংলা যেতে দরকার, জিততে হবে। এতদিন কেউ আসবে না, যেই এখন ভোটটা হয়ে যাবে ব্যাস শেষ, গল্প শেষ। এদের আর খুঁজে পাওয়া যাবে না। আর এরা এত বলছে এই প্রকল্প দেবো সেই প্রকল্প দেবো, সব বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা প্রকল্প বন্ধ হয়ে যাবে। একবার দেবে, যদি যে ক্ষমতা আসে, যদি আসে একবার দেবে, শেষ, গল্প শেষ। বিহারের মতন, বিহারে কীরকম করেছে না, 10,000 টাকা দিয়ে তারপরে বলছে টাকা ফেরত দাও। এরকম হচ্ছে বাংলার অবস্থা হবে। যদি বাংলা মানুষ ভুল করে তখনই বুঝবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।